ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন, তাহলে 6 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ইতিমধ্যে আমাদের এখানে আলোচকবৃন্দ চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, আমি বাড়তি কথা বলবো না, শুধু এইটুকু বলবো, যারা 1 মাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায়, বিপ্লব, গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, এই 1 মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে, একটা গোষ্ঠী আছে, যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায়, অতীত মানে এটা নিতে চায় না, মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। 1 মাসে সব কিছু তারা সংগঠিত হয়েছে। এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কর্মক্ষেত্রে সফল, কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না। একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো 53 বছরে রাজনীতিবিদরা কি করেছে। সুশ্রী একজন নারী, আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করতেন জানি না, বলেই ফেললেন। ঠিক তেমনি ছাত্রদের সরকার, ছাত্ররাই তাকে বসিয়েছে। এই যে 1 মাসের ঘটনা, সেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে আর জাননি, 1 মাসের মধ্যে আটকে গেছেন। এমনকি 1 মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই ছেলেটি 1 মাসের ভিতরে সবকিছু উদ্ধার করেছে, সবকিছু সফল করেছেন, মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যখন বসে থাকি, একা থাকি, কথা বলি, নিজের সঙ্গে নিজে কথা বলি, তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ 1 মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন, তাহলে 6 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? 6 মাস কেন লাগছে? এখন 6 মাস তো পেরিয়ে গেছে, পার হয়ে গেছে 6 মাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে মাস্টার মাইন্ড তো একটা বের করতেই পারতো। খাদ্যের মাস্টার মাইন্ড, আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড, বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতো না? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট একটা পাণ্ডিত, মানে বিখ্যাত ব্যক্তিত্ব, সারা পৃথিবী যাকে চেনে। আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন, ইনি হচ্ছেন খাদ্যের মাস্টার মাইন্ড, 1 মাসের মধ্যে জিনিসপত্র দাম কমাই ফেলছে। সবকিছুর একটা সুস্থতা আছে, শয়তানিরও একটা সুস্থতা আছে। এই কটা লোক গত 6 মাসে বাংলাদেশে যা করেছে, যা অস্বীকার করেছে, সেটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। যেমন 1 শ্রেণীর খেলোয়াড়ই বলবো, এটা তৈরি হয়েছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তারা 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে। যারা 2-3% বেশি ভোট তাদের নাই। এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন, এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয়, সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে।